বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আবার শুরু করছি ইসলামী জীবন প্রস্তুতিমূলক চ্যালেঞ্জ ভিত্তিক ভিডিও পর্ব। এবারে পর্বে থাকছে 40 দিনের চ্যালেঞ্জ ভিডিও। এর আগে আমরা 4টি পর্ব শেষ করেছিলাম, এটি হচ্ছে এর 5ম পর্ব। তবে ইসলাম জীবন প্রস্তুতির চ্যালেঞ্জ ভিত্তিক ভিডিওর এটি হচ্ছে চূড়ান্ত ও শেষ পর্ব। যেহেতু এটি 40 দিনের চ্যালেঞ্জ, তাই আমরা এই পর্বটি প্রতি 4 দিন করে 10টি ভাগে ভাগ করেছি, অর্থাৎ প্রতি 4 দিনের জন্য একটি ভিডিও। এভাবে করে 40 দিনের জন্য মোট 10টি ভিডিও দিয়ে এই পর্বটি সাজানো হয়েছে। 10 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ, অর্থাৎ আবাল বৃদ্ধ বনিতা সবার কথা মাথায় রেখে এই পর্বটি সাজানো হয়েছে। তাই আমরা এই পর্বটি দেখতে পারি ও অন্যকে শেয়ারও করতে পারি। আমাদের শেয়ার করার মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারি। আমাদের নিয়ত যদি সঠিক থাকে, তাহলে আমাদের একটিমাত্র শেয়ারে অশেষ সওয়াব লাভ করতে পারি। তাই আমরা সদকার জারিয়ার নিয়তে একে অপরকে শেয়ার করি, ইনশাল্লাহ আমরা উত্তম প্রতিদান পাব। আরেকটি কথা, আমরা যারা বয়স্ক ব্যক্তি রয়েছি, যারা দুনিয়ার মোহে পড়ে সারাটা জীবন নানা রকম পাপে লিপ্ত হয়েছিলাম আর এখন জীবনের শেষ প্রান্তে এসে আফসোস করছি, তাদের জন্য একটি মাত্র বার্তা হলো, আমরা যেন হতাশ হয়ে না পড়ি। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের জন্য ক্ষমার দরজা খুলে রেখেছেন। আমরা হতাশ না হয়ে আল্লাহর ক্ষমা ও রহমতের আশায় তওবা করে এখন থেকেই নতুন করে জীবন শুরু করি। ইসলামে বলা আছে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করার কথা। তাই শিক্ষার কোনো শেষ নেই। আমরা এখান থেকেই শুরু করি। আমাদের যাত্রা শুভ হোক। শুরু হয়ে গেল ইসলামিক জীবন প্রস্তুতির 40 দিনের চ্যালেঞ্জ পর্ব। আজের প্রথম দিন। নিঃসন্দেহে বলা যায়, আমরা যারা এই ভিডিওটা দেখছি, আমরা সবাই চাই ইসলামের ভিত্তিতে জীবন পরিচালনা করতে। আমরা যেহেতু 40 দিনের এই চ্যালেঞ্জটি শুরু করতে পেরেছি, তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলি, শুকুর আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম নিয়ে 40 দিনের চ্যালেঞ্জ পথে যাত্রা শুরু করলাম। বর্তমান জামানায় আমরা সবাই পাপের সাগরে ডুবে আছি। জেনে না জেনে, বুঝে না বুঝে আমরা কতই না পাপ করছি। সবাই কবিরা, সগীরা, বাতিনি, শিরকি, কোনো না কোনো গুনায় লিপ্ত আছি। তাই আমরা শুরুতেই আল্লাহর কাছে খাস নিয়তে তওবা ও ইস্তেগফার করব। তওবা আরবি শব্দ, যার অর্থ অনুশোচনা করা, পূর্ব পাপ কার্যের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসা। তওবা ইসলামে এতটাই গুরুত্বপূর্ণ যে কোরআনে একটা পূর্ণাঙ্গ সূরার নামকরণ করা হয়েছে, সূরা তাওবা। এছাড়া সূরা তাহরিম, সূরা বাকারা, সূরা ফুরকান সহ কোরআনের অনেক জায়গায় তওবার গুরুত্ব সম্বন্ধে আলোচনা করা হয়েছে। সূরা বাকারার 222 নং আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। তওবা ও ইস্তেগফার একই অর্থ বোঝালেও এর মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। তওবার মধ্যে 3টি বিষয়ের উপস্থিতি জরুরি, যা 3টি কালের সাথে সম্পর্কিত। 1 নম্বর হল অতীতের কৃতকর্মের জন্য লজ্জিত হওয়া, 2 বর্তমানে সেই গুনাহগুলো ছেড়ে দেওয়া, এবং 3 নম্বর হল ভবিষ্যতে উক্ত গুনাহ কার্য না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। আর ইস্তেগফার হল আল্লাহর কাছে গুনাহ মাফ করার জন্য দোয়া করা, দুনিয়াতে গুনাহ ও অপকর্মগুলো প্রকাশ না করার জন্য প্রার্থনা করা, আর শেষ বিচারের দিন এসব বিষয় হিসাব না নেওয়ার জন্য দোয়া করা। ইস্তেগফার মানুষের গুনাহ খাতার কার্যকর প্রতিষেধক। ইস্তেগফারকারীর উপর আল্লাহ সন্তুষ্ট থাকেন, কারণ সে নিজের গুনাহ ও অপরাধ স্বীকার করে সততার পরিচয় দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের প্রতি উৎসাহ প্রদান করে বলেন,
হে লোক, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার ও তওবা করো, কারণ আমি নিজেও দৈনিক 100বার তওবা ও ইস্তেগফার করি। এই তাওবা ও ইস্তেগফার একজন মুমিনকে দান করে নিষ্পাপ ও নিষ্কুলুষ জীবন। মুমিনকে নিয়ে যায় ঈমান ও আমলের ক্ষেত্রে উন্নতি ও মর্যাদার শিখরে। তাই তাওবা ও ইস্তেগফার মুমিনের জীবনে এক অপরিহার্য বিষয়। তাকওয়াপূর্ণ ও গুনাহমুক্ত জীবন লাভ করতে যা একান্তই জরুরি। এখন আমাদের তওবা ও ইস্তেগফারের পরিপূর্ণ নিয়মগুলো জানতে হবে। আন্তরিকভাবে তওবার জন্য 6টি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। সেগুলো হলো: 1. নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া। নিজ অন্তর থেকে অনুতপ্ত না হলে শুধু মৌখিক তওবায় কোনো কাজ হবে না। অন্তর থেকে অনুতপ্ত হয়ে তা পরিত্যাগের ইচ্ছা রাখতে হবে। 2. অনাদায়ী ফরজ ও ওয়াজিব ইবাদত সমূহ আদায় করতে হবে। যেসব ফরজ ওয়াজিব ইবাদত বাদ পড়ে গেছে সেসব ইবাদত সমূহ আদায় করতে হবে। 3 নাম্বার হলো অন্যের সম্পত্তি বা অধিকার নষ্ট করা থাকলে তা ফেরত দিতে হবে, অর্থাৎ অন্যের হক নষ্ট করলে তাদের হক পূরণ করতে হবে। নাম্বার 4, শারীরিক বা মৌখিকভাবে কাউকে কষ্ট দিলে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। 5 নাম্বার হলো ভবিষ্যতে পাপকার্য পরিত্যাগের দৃঢ় সংকল্প করতে হবে। মৌখিকভাবে তওবা করলাম আর অন্তরে সেই পূর্ববর্তী পাপকার্য করার ইচ্ছা পোষণ করে রাখলাম, তাহলে সেই তওবা কবুল হবে না। নাম্বার 6, আল্লাহর আনুগত্যে নিজেকে সমর্পণ করতে হবে। এগুলো বাদ দিলে তওবা পরিপূর্ণভাবে হবে না। তাই তওবা করতে চাইলে আমাদের পূর্ববর্তী গুনাহগুলোর ব্যাপারে লজ্জিত হতে হবে। যে গুনাহগুলো লিপ্ত ছিলাম তা ছেড়ে দিতে হবে, আর ভবিষ্যতে কখনো ওই পাপ কাজ করব না তার দৃঢ় সংকল্প করতে হবে। এভাবেই আমরা আমাদের জানা অজানা প্রতিটি পাপ কার্যের জন্য লজ্জিত হয়ে সে কাজগুলো করা থেকে বিরত থাকব ও ভবিষ্যতেও এই পাপ কাজ আর কখনো করব না তার দৃঢ় সংকল্প করব। তবে হতাশ হলে চলবে না। আপনি যতই বয়স্ক হন না কেন, আপনি ক্ষমা চাইলে ক্ষমা পাবেন। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন, যদি আমরা আন্তরিকভাবে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাই। এরপর আমরা ইস্তেগফারের জন্য দোয়া করব। দোয়াটি হলো: আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থাৎ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব ও চিরন্তন, এবং আমি তারই কাছে ফিরে আসি। আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচার ও নেক কাজ করার কোনো শক্তি নেই আমাদের। তাই এখন থেকে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া ও ইস্তেগফার করতে হবে। দৈনিক কমপক্ষে 70 থেকে 100 বার দোয়া ও ইস্তেগফার করা উচিত। ইস্তেগফার করার পর আমরা সুন্দরভাবে ওযু করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভালোভাবে ও সুন্দর করে ওযু করে তার শরীর থেকে সমস্ত গুনাহ বের হয়ে যায়, এমনকি নখের নিচ থেকেও বের হয়ে যায়। তাই আমরা আজ খাস তওবা ও ওযুর মাধ্যমে নিজেদের পাপ মুক্ত করব। ওযু যেহেতু করবই, তাই আমরা 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করব। আর এই শুকরিয়ার নামাজটা কেন? আমরা যে এখনো আল্লাহর কাছে ফিরে আসতে চাওয়ার জন্য প্রচুর চেষ্টা করে যাচ্ছি, আমরা আল্লাহর কাছে ফিরে আসতে চাই, এই নিয়ত আমাদের আছে, আমরা চেষ্টা করছি, তার মানে আল্লাহ আমাদের ভালোবাসেন, এখনো আল্লাহর আমাদের প্রতি রহমত বর্ষণ করছেন, এবং আমাদের প্রতি আল্লাহর রহমত আছে বলেই আমরা এই চেষ্টা করতে পারছি, আমরা 40 দিনের চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারছি। আর এর জন্যই আমরা আল্লাহর কাছে শুকরিয়ার নামাজ পড়ব। আল্লাহ আমাদের এই নামাজ কবুল করুন। শুকরিয়ার নামাজ দিয়ে যখন নামাজ শুরুই করলাম, এখন থেকে আর নামাজ ছাড়া যাবে না। আজ থেকে একটানা 40 দিন আমরা কাজা ছাড়া 5 ওয়াক্ত নামাজ আদায় করব। চেষ্টা করব জামাতের সহিত নামাজ আদায় করতে। তবে কোনো কারণে যদি জামাতে পড়া সম্ভব না হয়, তবুও একা হলেও আমরা নামাজ পড়ব।
নামাজ ছাড়া যাবে না। আপাতত আমরা 40 দিনের একটা চ্যালেঞ্জ নিব, যেটা হচ্ছে 40 দিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, সেটা জামাতের সঙ্গেই হোক কিংবা একা একা আদায় করলেই হোক, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে একটানা 40 দিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে যাব। যে কোনো কারণেই হয়তো আমাদের কোনো না কোনো ওয়াক্তের নামাজ ছুটে যেতে পারে। যেমন ফজরের সময় যদি আমরা ঠিক মতো ঘুম থেকে উঠতে না পারার দরুন নামাজের সময় শেষ হয়ে যায়, তাহলে কোনোভাবেই নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কাজা করে হলেও সেই ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। আমরা অনেকেই মাঝে মাঝে এরকম করি যে ফরজ নামাজের ওয়াক্ত ছুটে গেলে বাকি নামাজগুলো পড়তে চাই না। আমরা ভাবি শুরুর নামাজটাই যখন পড়তে পারলাম না, বাকিগুলো আর পড়ার দরকার নেই। এরকম আমরা অনেকেই করি। এটা ভুলেও করা যাবে না। আমাদের কাজা করে হলেও সব নামাজ পড়তে হবে। সোজা কথা, যে অবস্থায় থাকি না কেন আমাদের নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তেই হবে। এর মধ্যে যে কোনো কারণে নামাজ কাজা হতে পারে, কিন্তু আমাদের নিয়ত থাকবে সময় মতো নামাজ পড়ার। আল্লাহ নিয়তটা সহি ছিল কিনা তাই দেখেন। তাই ইচ্ছাকৃতভাবে বা হেলাফেলায় নামাজ আমরা ছাড়ব না। তো আমাদের প্রথম দিনের কাজ হলো খাস নিয়তে তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইস্তেগফার করা, প্রতিদিন কমপক্ষে 70 থেকে 100 বার ইস্তেগফার করা এবং 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। আর এগুলো আমরা আপাতত একটানা 40 দিন ধারাবাহিকভাবে করে যাব। আল্লাহ আমাদের এই অনুশীলনগুলো ভালোভাবে করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আজ দ্বিতীয় দিন। প্রথম দিন খুব চমৎকারভাবে অতিবাহিত করে আমরা দ্বিতীয় দিনে অগ্রসর হতে পেরেছি। আমরা আগেও আলোচনা করেছি, আমরা এক এক দিন যে যে কাজগুলো শুরু করব সেই কাজগুলো শুধু সেই দিনেই সীমাবদ্ধ থাকবে না। সেই দিন থেকে শুরু করে 40 দিনের চ্যালেঞ্জের শেষ দিন পর্যন্ত করে যাব। অর্থাৎ আজকে যে অনুশীলনগুলো করব সেগুলো শুধু আজকের জন্যই নয়। আজ হতে শুরু হলো যে কাজ, চ্যালেঞ্জের শেষ দিন পর্যন্ত সে কাজ চলতে থাকবে। তাই প্রথম দিন আমরা যে অনুশীলনগুলো করেছি সেগুলো আজকেও করব, সাথে যোগ হবে আজকের অনুশীলনগুলো। এভাবেই প্রতিদিন যোগ হতে থাকবে আমাদের দৈনিক কার্যাবলী। আজকে আমরা যে অনুশীলনটি করব তা হলো শিরক মুক্ত থাকা। আজ হতে আর কোনোভাবেই শিরক করা যাবে না। আমাদের জীবন ভালো মন্দ যাই হোক না কেন সবকিছুই আল্লাহর হুকুমে হয়, এটা মনে প্রাণে বিশ্বাস করব ও মেনে চলব। তাই কোনো কিছু ঘটলে এর জন্য কাউকে দায়ী বা কৃতিত্ব দেওয়া যাবে না, কাউকে আল্লাহ সমকক্ষ করা যাবে না। মৌখিকভাবে তো নাই, অন্তরেও এই ধারণা পোষণ করা যাবে না। শিরক করা মারাত্মক গুনাহ। আল্লাহ সব গুনাহ মাফ করেন, শিরকের গুনাহ মাফ করেন না। যদিও খাস নিয়তে তওবা করলে আর দ্বিতীয়বার তা না করলে আল্লাহ মাফ করেন। আমরা অনেকেই জানি শিরক করা কি, তবুও সবার বুঝার সুবিধার্থে সংক্ষিপ্তভাবে ধারণা দেওয়ার চেষ্টা করছি। শিরক বলতে বহু ঈশ্বরবাদ চর্চা করার পাপকে বোঝায়। অর্থাৎ শিরক হলো আল্লাহ ব্যতীত অন্য কাউকে সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করা বা তার উপাসনা করা। শিরক হলো একটি অমার্জনীয় অপরাধ। আল্লাহর কাছে খাস নিয়তে তওবা করে ক্ষমা না চাইলে আল্লাহ তা কখনো ক্ষমা করেন না। এছাড়া আল্লাহ বান্দার যে কোনো ভুল ক্ষমা করতে পারেন। আল্লাহ তাআলা শিরকের বিপরীতে তাওহীদের মূল বক্তব্য উপস্থাপন করেছেন, আর সেটি হলো আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন। শিরক নিয়ে পরে একসময় ভিডিও বানাবো যেখানে শিরক সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে। যেহেতু শিরকের বিপরীতে আল্লাহ তাআলা তাওহীদের মূল বক্তব্য উপস্থাপন করেছেন, সেহেতু আমাদের শিরক হতে মুক্তির জন্য তাওহীদের কালেমা টনিক হিসাবে কাজ করে। আর তাই আমরা তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু শতবার পড়ব। তাওহীদ হল ইসলাম ধর্মের মূল ভিত্তি। এটি আল্লাহ তাআলার একত্ববাদের চূড়ান্ত ঘোষণা, যা শিরকের বিপরীতে ঈমানের মজবুত দালান গড়ে তোলে। এই তাওহীদের মূল বার্তা হল কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু। এ বাক্যের অর্থ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। লা ইলাহা ইল্লাল্লাহু শুধু একটি বাক্য নয়, এটি
মুমিনের হৃদয়ে ঈমান জাগ্রত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, জান্নাতের চাবি হল এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। অর্থাৎ যে ব্যক্তি এই কালেমা মুখে উচ্চারণ করবে, অন্তরে বিশ্বাস করবে এবং জীবনে বাস্তবায়ন করবে, সে জান্নাতে পথপ্রাপ্ত হবে। এই কালেমার ফজিলত সীমাহীন। এটি মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে, মানুষের জীবনে আনে এক নতুন দিগন্ত। তবে এর জন্য শর্ত হল মুখে বলা, অন্তরে বিশ্বাস করা এবং বাস্তবে তার প্রতিফলন ঘটানো। নবীজির হাদিস অনুযায়ী কলেমার কিছু ফজিলত হলো, এটা ঈমানের চাবিকাঠি। এটা মুমিনের আত্মাকে শক্তিশালী করে। যে ব্যক্তি এই কালেমা হৃদয়ে ধারণ করে মৃত্যুবরণ করবে, তার জন্য জান্নাত নিশ্চিত। আমাদের উচিত প্রতিদিন বেশি বেশি এই কালেমা পড়া, দিনে অন্তত 100 বার এবং সম্ভব হলে 1000 বার যোগ করার চেষ্টা করা। কারণ এই কালেমা আমাদের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং জীবনকে আল্লাহর পথে পরিচালিত করে। মুসলমানদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ হল সবচেয়ে মূল্যবান ধন। এটি এমন একটি বাক্য যা মানুষের হৃদয়ে সত্যিকারের পরিবর্তন আনে এবং তাকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেয়। সুতরাং আসুন আমরা এই কলেমাকে আমাদের জীবনের অংশ বানাই এবং আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। সুতরাং আমাদের দ্বিতীয় দিনের কাজ হল সারাটা দিন সর্বাবস্থায় শিরক হতে বেঁচে থাকা এবং শিরক থেকে মুক্ত থাকার প্রতিশোধক হিসেবে বেশি বেশি তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। কমপক্ষে 100 বার এই কালেমা পড়া উচিত। যত বেশি পড়া যায় তত মজবুত হবে আমাদের ঈমান। মহান আল্লাহ তাআলা আমাদের শিরক মুক্ত রেখে ঈমান দৃঢ় করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আজ তৃতীয় দিন। দ্বিতীয় দিনটি সুন্দরভাবে কাটিয়ে আমরা তৃতীয় দিন নতুন অনুশীলনের প্রস্তুতি নেব। তার আগে আমরা একটা বিষয়কে গুরুত্ব দেব, তা হলো আমরা আমাদের জীবনে ভালো মন্দ যে অবস্থাতেই থাকি না কেন, আমরা সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব। এটি একটি ভালো অনুশীলন। তাই আজকের দিনটি শুরু করি শুকরিয়া করে। শুকুর আলহামদুলিল্লাহ। আজকে আমাদের অনুশীলনের বিষয় হলো মৌন বা চুপ থাকা, কথা না বলা। মৌন থাকা মানে শুধুমাত্র কথা না বলা নয়, বরং অনর্থক ও অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকা। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। মৌনতা কেবল আত্মসংযমের চর্চাই নয়, বরং এটি আমাদের চরিত্রকে উন্নত করে এবং আমাদের অনেক গুনাহ থেকে রক্ষা করে। কথা বলার মাধ্যমে আমরা অনেক সময় মিথ্যা কথা বলি, গীবত করি, পরনিন্দা করি এবং অনেকের মনে আঘাত দিয়ে থাকি। মৌনতা আমাদের এসব গুনাহ থেকে রক্ষা করে। মৌনতা আত্মিক উন্নতিতে সাহায্য করে। মৌনতার মাধ্যমে আমরা নিজের ভিতরে ডুব দেই, আত্মমূল্যায়নে যা বিশেষ ভূমিকা রাখে। মৌনতা যেহেতু আমাদের অনর্থক কথা বলা থেকে বিরত রাখে, ফলে অনর্থক কথা না বলার কারণে মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা ও সম্মান বৃদ্ধি পায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনের বাইরে কখনো কথা বলতেন না। তিনি ছিলেন অত্যন্ত চিন্তাশীল, প্রতিটি কথার গুরুত্ব বুঝে কথা বলতেন। সাহাবীরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, সবচেয়ে ভালো মুসলিমকে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, যার হাত ও জিভ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। এতে স্পষ্ট হয় যে জিভের অপব্যবহার না করাই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। মৌনতা শুধু গুনাহ থেকে বাঁচার মাধ্যমই নয়, এটি আমাদের আত্মিক ও মানসিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকে আমরা সারাটা দিন মৌন থাকার অনুশীলন করব। অনর্থক ও অপ্রয়োজনীয় কথা বলা থেকে দূরে থাকব। আসুন আমরা দোয়া করি।
হে আল্লাহ, আমাদের এমন কিছু বলা থেকে রক্ষা করুন যা আমাদের ক্ষতির কারণ হতে পারে, এবং আমাদের এমন কথা বলার তৌফিক দিন যা আপনার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়। আমিন।